শুরু করি। স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন আমরা এই যে এইটা বলতে বলতে টাইম শেষ হয়ে গেছিল। তো এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? আরেকবার কি রিপিট করা লাগবে? অর্থাৎ আমার হচ্ছে গিয়ে একটা ট্রি থেকে প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার বের করতে হবে। এটা আমি একবার রিপিট করি। তো আমরা এই উদাহরণটা দেখি। তো প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? আমাদের মনে রাখার কথা ছিল প্রথমে রুট, তারপরে হচ্ছে কি লেফট, তারপরে হচ্ছে রাইট। এটা হচ্ছে প্রি অর্ডারের ক্ষেত্রে। তো রুট হচ্ছে আমরা জানি প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে রুট, এবং রুট ওইটাই হবে যেটা হচ্ছে এরপরের যেটা থাকবে ওইটা হচ্ছে গিয়ে আপনার প্যারেন্ট, ওইটাকে রুটের সাথেও আপনি তুলনা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে রুট, প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের রুট নিয়ে আগে কাজ করতে হবে। তো প্রথমেই আমি এই এটা এ রুট, এটা আমি নিলাম এই এ। এরপরে আমি লেফটে যাব, লেফট এই পাশে যে দেখতেছি এই বিটা হচ্ছে রুট, কারণ এর থেকে আরো দুইটা চাইল্ড আসছে। তো এটা আমি নিয়ে নেব বি, এই বি আসলো। এরপরে আমার সূত্রের আবার লেফট, তাহলে আমি কোথায় যাব? এইদিকে ডি, তাহলে এই ডিটা আসবে। তাহলে আমার এ থেকে লেফটে আসলাম, রুট হলো, এরপরে আবার লেফটে গেলাম, ডি পাইলাম। তো লেফটে আর কিচ্ছু নাই, তারপরে সূত্রের রাইটে যেতে হবে। তো আমরা ট্রেস ব্যাক করব, অর্থাৎ এই ডি থেকে আবার বির দিকে যাব, বি থেকে এই দিকে আসবো রাইটে। আসার পরে আমি দেখতেছি এখানে ই আছে, আমি ই নিতাম যদি এর কোনো চাইল্ড না থাকতো। এখানে দেখতেছি এর চাইল্ড আছে, অর্থাৎ এটা রুট, তাহলে আমার ই নিতে হবে। এরপরে সূত্রের লেফটে এফ আছে, এফ নিলাম। এরপরে ট্রেস ব্যাক করে রুটের এখানে আসলাম, আসার পরে এই রাইটে আসবো, এখানে হচ্ছে জি আছে। তাহলে আমার এই পুরো পার্ট কমপ্লিট। এর এখন আমি পিছনের দিকে যাব, জি থেকে যাবে ইতে, ই থেকে যাবে বিতে। আমার এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এই জন্য আমার এগুলো আর দ্বিতীয়বার নেওয়া লাগতেছে না। এরপরে যাবে এতে, আসার পরে এখানে আমার হচ্ছে গিয়ে রুট শেষ, অর্থাৎ এই এটা শেষ। এরপরে আমরা লেফটে গেছি, লেফটে এই পুরো পার্টটা হচ্ছে লেফট, তাহলে লেফট আমার শেষ, তারপর রাইট, তার মানে এখানে আসতে হবে। তাহলে এসে সি পাচ্ছি। অর্থাৎ আমরা এইরকম করে যাচ্ছিলাম, আবার এরকম করে ট্রেস ব্যাক করতেছিলাম। বোঝা গেছে? এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? একটু রেসপন্স করতে, এগুলো কিন্তু বোঝার জিনিস। একটা যদি বোঝেন, বাকি এই রিলেটেড যতগুলা প্রবলেম আছে সবগুলো সলভ করতে পারবেন, এটাও সলভ করতে পারবেন, একই সূত্র। নুরি জান্নাত আছেন আপনি? ফারদিয়া আক্তার আছেন? আচ্ছা, নেক্সট থেকে কিন্তু আমি ক্যামেরা অন করে তারপর ক্লাসে উপস্থিত করাবো। এটা কি ধরনের কথা আমি আসলে বুঝতে পারতেছি না। আপনারা ক্লাসে জয়েন করে কারো কোনো রেসপন্স নাই, তাহলে ক্লাস নেওয়া না নেওয়া তো সমান কথাই হইল। নাফিস শেখ, কি শেখ নাফিস?
নাসিফ আছেন আপনি? জি স্যার, আচ্ছা, এগুলা কি তাহলে মানে আমি কি পরেরটাই যাব? আপনার কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, আচ্ছা, এটার ক্ষেত্রে বলেন তো কি হবে? এই যে এই প্রবলেমটার ক্ষেত্রে আহ, আপনার প্রি অর্ডার কি হবে? পারবেন বলতে? যদি না পারেন বলেন যে পারবো না, শেষ। না স্যার, ওই বোঝা যাচ্ছে না, আমি গাড়ির উপরে আছি তো স্যার, এই জন্য ও একটু। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। কেউ কি আছেন যারা জয়েন করছেন এটা সলভ করতে পারবেন? স্যার আরেকবার একটু বলেন। মানে কোনটা বলতে বলতেছেন? মানে স্যার কি উপরে রিপিট যেটা করব? বুঝাইছিলেন। তো আপনাকে তো মানে আপনাদের সবাইকে তো জিজ্ঞেস করলাম এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, তখন তো কেউ বলেন নাই যে বুঝিনি বা আরেকবার রিপিট করেন। যখন একটা প্রবলেম দিলাম তখন আবার রিপিট করতে কি জন্য বলতেছেন? আপনার কি ওভারঅল ক্লাসে মনোযোগী না কি কি করতেছেন? আমি আসলে কনফিউজড, আমি আসলে কাদের ক্লাস নিচ্ছি? তো হতাশ। আপনাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্যই যাতে শিখতে পারেন। যদি শিখতে সমস্যা হয় হয়তো আমারও কমতি থাকতে পারে, সেটা তো বলতে হবে যে মানে বুঝতেছি না বা অন্য কোনো সমস্যা আছে। যদি বলি হ্যাঁ তাহলে বলেন হ্যাঁ, যদি না বলি তাহলে না, আবার রেসপন্সও করেন না। তাহলে কিভাবে হয়, একটা ক্লাস কিভাবে চলে বলেন? আমরা প্রি অর্ডার ক্ষেত্রে সূত্র বললাম হচ্ছে গিয়ে প্রথমে রুট, তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট। এই সূত্রটা ব্যবহার করে এইটা করছি। এইটা যদি আমরা এই প্রবলেমের ক্ষেত্রে সলভ করি তাহলে প্রথমে হচ্ছে রুট, রুট এখানে কোনটা দেখছি 10। এরপর আমরা লেফটে যাব, লেফটে যে এটা রুট পাচ্ছি, তাহলে 7 হবে। এরপরে আবার লেফটে যাব, লেফটে যে এটা রুট পাচ্ছি তাহলে 4 হবে। এরপরে লেফটে 3। আমার লেফট সব শেষ, এখন আমি ট্রেস ব্যাক করে উপরে আসব। আমার লেফট শেষ, রুট শেষ, এরপর রাইট অর্থাৎ 6। এরপরে আবার ট্রেস ব্যাক করে এখানে আসবো, 7 নেওয়া শেষ, এটা রাইটে যাইতে হবে 9। আবার ব্যাক করে এই 10-এর কাছে আসতে হবে, 10 আমাদের রুট নেওয়া শেষ, তাহলে আমাদের রুট শেষ, লেফট এই পাশে পুরোটা শেষ, এখন রাইটে আসতে হবে। রাইটে এসে দেখতেছি এখানে এটা রুট, তাহলে আমার এই রুটটা নিয়ে নিতে হবে 20। নেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে লেফটে যাইতে হবে, লেফটে হচ্ছে গিয়ে এটা আবার রুট পাচ্ছি 15। এরপরে এরপরে কি হবে বলেন তো? 15 পরে এখানে কি হবে? 13 স্যার। 13 হবে। তারপরে 17, 17। এরপর 24, তারপর 22। 24, 22। এরপর একটা বাকি চলতে না হবে। এরপর আর কিছু নাই, এই তো শেষ। তাই তো হওয়ার কথা। এখন আমরা মিলায়ে দেখি কি অবস্থা আমাদের হয়েছে কিনা। প্রথমে 10 7 4 3, 10 7 4 3। এরপরে 6 9 20, 6 9 20। এরপরে হচ্ছে গিয়ে 15 13 17, 15 13 17,
তারপর 24 22 যদি বোঝেন একটা প্রবলেম যদি সলভ করতে পারেন বাকিগুলা একইভাবে সলভ করতে পারবেন, এটা তো ইজি একটা মেথড। আচ্ছা, এরপরে ইন অর্ডারের ক্ষেত্রে রুলস ছিল হচ্ছে লেফট, রুট, তারপর হচ্ছে রাইট। এই প্রবলেমটা আমরা ইন অর্ডার এটা সলভ করে দেখি কি অবস্থা। প্রথমে আসবো আমি এই যে প্রথম শুরু থেকে শুরু করব, এটা দেখবো যে কি আছে। তো এটা হচ্ছে রুট, এটা আমি নিব না, চলে যাব লেফটে। লেফটে যেয়ে দেখতেছি এটাও রুট, এটা নিব না, কারণ আমার সূত্রে লেফট নিতে হবে আগে। এরপরে একদম শেষে যেটা আছে ডি, এই যে দেখেন এখানে ডি শুরু করছে। এরপরে রুটের কাছে যাব, ট্রেস ব্যাক করে আমি বির কাছে আসবো, বির কাছে এসে দেখবো যে এটা হচ্ছে রুট, তাহলে আমার বি নেওয়া লাগবে, বি নিলাম। এরপরে আমার রুট শেষ, লেফট আর রুট দুইটা শেষ, এই যে লেফট আর এই রুট শেষ। এরপরে আমার রাইটের, এই যে রাইটের কাছে যাইতে হবে। রাইটে যাওয়ার পরে আমি এখানে গেলাম, যে দেখতেছি এটা রুট, নিতে পারবো না, আমার সূত্রের লেফটে যাইতে হবে, তাহলে এখানে হচ্ছে এফ, আমি এফ নিলাম। এরপরে ট্রেস ব্যাক করে উপরে আসতে হবে, লেফটের পরে আমার হচ্ছে রুট, তাহলে ই নিতে হবে, এই ই নিলাম। এরপরে রাইট, এই যে জি নিলাম। এরপরে আমার পুরো এইটুকু শেষ, অর্থাৎ লেফট শেষ। এরপরে রুট নিতে হবে, এরপরে এর কাছে আসবো, এ নিতে হবে, আর বাকি থাকবে সি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এর পরের প্রবলেমের ক্ষেত্রে এটা বলেন, এটার ক্ষেত্রে ইন অর্ডার কি হবে? প্রথমে কোনটা? স্যার আগে হচ্ছে নিচেরটা হবে 3। আচ্ছা ওয়েট, মানে কনফিউশন আছে 3 হবে কি না? 3ই হবে, 3 হবে। 3 হবে বলেন, আমি লিখি, তারপরে যদি ভুল যায় তারপরে বলবো না। 3, তারপরে 6। 6। 3 এর পরে 6 কি জন্য হবে? প্রথমে আমার লেফট, আমি লেফট নিলাম, তারপর রুট না? স্যার 3 4। 3 4 হবে, তারপরে তারপর স্যার 6। 6 হবে, 3 এরপরে 4 6 কেউ কিছু বলছেন? 6 এর পরে কি হবে? 9। 6 এর পরে 9 কিভাবে হবে? আমার এইটুকু পুরোটা হচ্ছে গিয়ে লেফট, এরপর ট্রেস ব্যাক করে এখানে এসে আমি রুট পাচ্ছি না, আমার সূত্রে লেফটের পরে রুট না? 7 হবে। এরপরে রাইট, অর্থাৎ 9 হবে। হ্যাঁ, এরপরে তারপর আবার 10। 10। এরপর 13 13 15 15 17 17 20 20 22 তারপর 24। 22 24। আচ্ছা, আমরা মিলাই দেখি কি অবস্থা হয়েছে আমাদের। 3 3 4 6 7, 3 4 6 7, তারপর 9 10 13 15, তারপর 9 10 13 15, তারপর 17 20 22 24, 17 20 22 24 হয়েছে না? তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমার রুলস এবং একটা বুঝলে পারে বাকিগুলো সব সলভ করা যাবে। এবার পোস্টারের ক্ষেত্রে সূত্র হচ্ছে লেফট, রাইট, তারপরে হচ্ছে রুট। এটার ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে লেফটে যাব। লেফট বলতে এটা রুট নিব না, তারপর এটা রুট নিব না, একদম এটা, তাহলে ডি, ডি নিলাম। এরপরে আমি ট্রেস ব্যাক করে উপরের দিকে আসলাম, এটা রুট, রুট আমি নিব না কারণ আমার সূত্রে রাইটে আছে, লেফটের পরে রাইট। এরপরে রাইটে যাব, গেলাম, যাওয়ার পরে আমি আবার এখানে রুট পাচ্ছি, রুটে যে আবার এর লেফট আছে, তাহলে এফ নিব। এরপরে ট্রেস ব্যাক করে উপরে আসব, এসে রুট যেহেতু এটা নিব না,
লেফটের পরে আমার হচ্ছে রাইট, তাহলে এই যে জি যেটা আছে এই জিটা নিব, জি নিলাম। এরপরে ট্রেস ব্যাক করে এখন আমার লেফট রাইট শেষ, এখন বাকি থাকবে আমার রুট। তাহলে এই ব্যাক করে আমি দেখব এইটা রুট, এই ই। এরপরে আবার ব্যাক করব, এখানে যাব, এই বিটা নিব। এরপরে এইখানে যাব, এখানে যাওয়ার পরে আমার সূত্রে বলতেছে লেফট রাইট, অর্থাৎ লেফট আমার পুরো শেষ, এটা রুট এবং রাইটের কাছে যাইতে হবে, অর্থাৎ সির কাছে যাব, সি নিলাম। এরপরে রুট অর্থাৎ এ যেটা আছে এটা। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আমরা করে দেখি লাস্ট পোস্ট অর্ডার। বলেন এটা শুরুতে কি হবে? তিন 3 তিন 6 4 6 4 তারপর 9 9 তারপর 7 9 7 এরপর 15 13 13 13 17 15 17 15 22 22 24 22 24 20 আর কিছু আছে নাকি এখানে শেষ? 10 10। আচ্ছা আমরা মিলাই দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে 3 পরে 6, 3 6 4 9, 3 6 4 9, তারপরে 7 13 17 15, 7 13 17 15, তারপরে 22 24 20 10, 22 24 20 10। তাহলে মোটামুটি এই ক্লাসে যারা এখন বললেন, তা মানে আমার মনে হয় যে এইগুলা করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যে কোনো প্রবলেম দিলেই, নাকি? স্যার ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ করলাম। যে কোশ্চেনগুলো দাগাই দিচ্ছি এগুলা পড়ে ফেলবেন। এই তিনটাই পড়তে হবে। আচ্ছা, এই প্রবলেমটা কি কেউ বলতে পারবেন যে এটা কিভাবে করলো? একটা এক্সপ্রেশন আছে, ওই এক্সপ্রেশনকে ট্রি আকারে প্রকাশ করো, এটা। তো এর জন্য শুরুতে আমার ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। তার জন্য আমি এইটুকু 2x, এইটা, এরপরে 7, আমার এটা যদি আমি ইন অর্ডারের, এটা ইন অর্ডারে আছে না, ইন অর্ডারে হচ্ছে কি অপারেটর সবসময় মাঝে থাকে, তো সেই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমি প্রথমে প্লাসটা আগে দিয়ে নেব, প্লাস দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি লেফটে চলে যাব, লেফটে যাওয়ার পরে আমি দেখতেছি 2x, 2x কিভাবে লেখা আছে, 2 গুণ x, এই তো। তাহলে মাঝখানে যে গুণ চিহ্ন এটা আবার আমার নিতে হবে, এই যে গুণ চিহ্ন দিলাম, এরপর লেফটে আমি 2 দিব আর শেষে এই যে এই x দিব, এবং বাকি থাকে এই যোগের সাথে 7, এটা আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমাদের 7 নম্বর অধ্যায় শেষ। এখন 8 নম্বর অধ্যায়ে যাব। আচ্ছা, আপনাদের আর কয়টা, আর একটা ক্লাসের মধ্যে আমি হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা শেষ করে ফেলবো। তাতে শনি আর রবিবার 2 দিন যদি ক্লাস নেওয়া যায় তাহলে পারে
23 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে আমাদের এই সাবজেক্টটা। এখন এই সাবজেক্টটা পরীক্ষা দিবেন কবে বলেন? আমাদের টোটাল আর বাকি আছে কয় তারিখ? আচ্ছা, এটা আমরা পাবো হচ্ছে একটা ক্লাস দুইটা, 1 2। আচ্ছা, তাহলে পরে 28 তারিখে পরীক্ষা দেন, সমস্যা আছে? শুক্রবার। না স্যার, সমস্যা নাই। 28 তারিখে তাহলে পরে আপনাদের ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের উপর হচ্ছে পরীক্ষা। আচ্ছা, কে কে উপস্থিত আছেন একটু রেসপন্স করেন। নুরি 14। জান্নাত 11। 11। এরপরে 14। 14। তারপর স্যার 23। স্যার 19। 19 23 বললেন না? স্যার 16 তানভীর। স্যার 25 ফারদিয়া। 25। এরপর স্যার 16। 16 দিয়েছি। আর কেউ আছেন? স্যার 23 দিয়েছেন? 23। আর 4 6 আর কেউ নেই? আচ্ছা, এখন আমরা 7 নম্বর অধ্যায় শেষ করলাম, 8 নম্বর অধ্যায়ে আমাদের এখন যে অধ্যায়টা দেখবো এটা হচ্ছে সার্চিং অপারেশন। সার্চ বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে কোনো কিছু খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে দেখবেন নর্মাল যদি একটা উদাহরণ দিই, যে ফোনে যদি আমরা কোনো একটা কন্ট্রাক্ট নাম্বার খুঁজে বের করতে চাই, এর জন্য আমরা হচ্ছে গিয়ে কন্ট্রাক্টে যাই, যে সার্চ অপশনে যে নামটা লিখি, লেখার পরে ওই নামে যে কয়টা আছে সেই কয়টা আমাদের শো করে। তেমন কম্পিউটার কোনো ফাইল যদি সার্চ দিতে চান তাহলে পরে ওই সেম পদ্ধতিতে সার্চ অপশনে যে লিখতে হবে। এমনকি আমরা যে গুগল ব্যবহার করি, গুগলে আমাদের যে জিনিসটা আমরা জানতে চাই যে এটা কোথায় আছে, ওই রিলেটেড যতগুলা ওয়েবসাইট আছে বা যতগুলো আর্টিকেল ও যেখান থেকে পাই সবগুলো আমাদের সামনে শো করে। তো সার্চিং এর অর্থাৎ আমাদের চারপাশে বা আমাদের ওয়েবসাইট বলেন বা অনলাইনে যত রকম ডাটা আছে তার মধ্য থেকে মানে ডাটার তো মানে প্রায় অসীম রিলেটেড ডাটা প্রায় হয়ে গেছে, মানে আপনি কাউন্ট করে কুল কিনারা পাবেন না। তো সেই ক্ষেত্রে তার মধ্য থেকে আমার কোনটা দরকার বা আমার দরকার অনুযায়ী আমি খুঁজে বের করে পাচ্ছি, এই ব্যাপারটাই হচ্ছে সার্চিং। অর্থাৎ কোনো কিছু আমি আমার যেটা দরকার সেটা খুঁজে বের করার জন্য মূলত আমরা সার্চিং অপারেশনটা ব্যবহার করি। তো এই সার্চিং অপারেশন কিভাবে কাজ করে, শুধু সার্চিং এর অনেকগুলা টেকনিক আছে। তো এর মধ্যে আমরা হচ্ছে বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চ এই দুইটা হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারে ফোকাস করব, যে বাইনারি সার্চ দিয়ে কিভাবে ডাটা ই করে আর লিনিয়ার সার্চ দিয়ে কিভাবে ডাটা ই করে। এর জন্য আমাদের মূলত হচ্ছে কি এখানে এই যে বাইনারি সার্চ কাকে বলে, লিনিয়ার সার্চ কাকে বলে, এগুলা হচ্ছে দেখবেন। আমরা মূলত এখন হচ্ছে অ্যালগরিদমের মধ্যে সরাসরি চলে যাব, যে অ্যালগরিদম কিভাবে বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ কাজ করে। তো এইখানে যেটা আছে এর থেকে মনে হয় সহজ করে লেখা যায়। তো আমি হচ্ছে আপনাদের জন্য একটু লিখে দিই।
লেখার পরে আমি বুঝাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করতেছে। তো শুরুতে আমরা হচ্ছে লিনিয়ার সার্চ এইটা দেখব। আচ্ছা, আমি যে অ্যালগরিদম গুলা লিখি এগুলা কি আপনারা নোট করে নেন না কি করেন আসলে? না বই থেকে পড়তেছেন না কেমনে কি? সরি, কথা স্যার আস আপনার বলে বুঝিনি, আরেকটু যদি রিপিট করেন। স্যার আপনার শুনতে পাচ্ছেন না? স্যার আপনার গুলোই পড়ছি, বইতে কঠিন লাগছে বইগুলো। আচ্ছা, যেখান থেকে সুবিধা হয় ওখান থেকেই পড়েন, হ্যাঁ, কিন্তু পড়াশোনা করেন। জি স্যার। এই যতগুলা স্টেপ দেখতেছেন, মানে আমরা অ্যালগরিদম কিন্তু অনেকগুলা করছি, এগুলা মাথায় রাখা সহজ কোনো ব্যাপার না। তো সেই ক্ষেত্রে যদি রেগুলার না পড়েন তাহলে জি কিন্তু স্যার, একটা সমস্যা হলো এইটা আমি যখন পড়ি তখন মনে থাকে, তারপরে আবার অনেকগুলো কয়েকটা পড়ার পরে ভুলে যাই। আমরা যখন ভার্সিটিতে এগুলা পড়ছি, মানে আমাদের আপনাদের তো কোর্স ছোট, অর্থাৎ জি একটা সাবজেক্টের উপরে মানে এই টাইপের সাবজেক্টের উপরে সর্বোচ্চ মনে হয় ৬-৭টা ক্লাস নিলে পারে, বা সর্বোচ্চ ধরলাম ৭-৮টা ক্লাস নিলে পারে এই কোর্স শেষ করতেছি আমরা। কিন্তু আমাদের ভার্সিটিতে আমরা হচ্ছে ৪ মাসের এই কোর্সগুলা করছি এক একটা সাবজেক্ট, তাহলে আরো বড় পরিসরে। তো আমরা কি করতাম, এই যে যতগুলা অ্যালগরিদম ছিল প্রত্যেকটা যে কয়বার লিখছি, লিখে মুখস্থ করে তারপরে, অর্থাৎ আপনি এর পিছনে কতটুকু শ্রম দিচ্ছেন এটা নির্ভর করে আপনার মুখস্থ থাকা না থাকার উপরে। আপনি সময় কম দিচ্ছেন হয়তো, যতটুকু দরকার আরো লেখেন, আরো প্র্যাকটিস করেন, দেখবেন যে মনে থাকবে। এই এই সাবজেক্টের গুলো তো তাও একরকম, পাইথন তো বেশি ভুল হয়ে যায়, ওইটা মনেই থাকে না আমার, ওইটা হচ্ছে না। পাইথনে তো এর থেকে সহজ হওয়ার কথা, লজিক্যালি সহজ যদি করেন। সূত্র, হ্যাঁ লজিক্যালি মানে ফোন দিয়ে যদি করা যায় সেটা একরকম, এইটার যে এইটার স্টেপ ধরে ধরে করলে পারছি, কিন্তু ওইটা আমার খুব কঠিন লাগে। পাইথনটা আমার কাছে মানে কেন জানি আমি জানি না, আমার পারি না, ওটা খুব কঠিন মনে হয়। আর এইটার ওই যে একটা জিনিস, এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে ওইগুলো কি দিতে হয় স্যার? কোন ব্র্যাকেট, এই যে এগুলা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আরো অবশ্যই। অনেক জায়গায় দেখছি যে
বইয়ে একটা দেখলাম কি যেন, ওইটা মনে নাই, ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, ওইগুলো দিতে হয় কিনা। এগুলো দিতে হয়, ব্র্যাকেট যেখানে আছে এগুলো দিবেন, বাদ দিবেন না। আচ্ছা। তো দেখেন আমরা এই যে 1 2 3 দিয়ে 8 পর্যন্ত লিখছি, এগুলো কিন্তু স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম আর কি করবেন। তো আমরা লিনিয়ার সার্চ এটা কিভাবে কাজ করে এটা বলি। এর আগে এটা ইন্ডেক্সিং দিয়ে নি। এটা একটা অ্যারে নিলাম আমরা, অ্যারের মধ্যে কিভাবে আমরা সার্চ দিব। তো এখানে আমি হচ্ছে কি এই অ্যারের মধ্যে আমি একটা ডাটা সার্চ দিতে যাচ্ছি। এটা হচ্ছে আইটেম 16, অর্থাৎ এই অ্যারের মধ্যে 16 নামে কোনো মানে 16 বলতে কোনো কিছু আছে কিনা এটা আমরা সার্চ দিব। তো এই ক্ষেত্রে প্রসেসটা আমার এইরকম হবে যে এই 16 সাথে আমি প্রথমে এই 4 এর কম্পেয়ার করব। যদি হয় তাহলে এখানেই আমার প্রসেস শেষ। যদি না হয় তাহলে এর পরের এই 1 নাম্বার পজিশনে চলে যাবে, 5 এর সাথে কম্পেয়ার করবে। যদি না হয় তারপরে এই 2 এর 10 এর সাথে কম্পেয়ার করবে, এবার 12 এর সাথে। এরপরে এইখানে যে এই 16 আমরা পাইছি। কথার কথা এটা তো আমরা জাস্ট এই অ্যারের সাইজ হচ্ছে 8। যদি আমার একটা অ্যারের সাইজ 1000 থাকে তো সেই ক্ষেত্রে আমার দেখা গেল যে এই 16টা আছে হচ্ছে গিয়ে 600 নাম্বার ইন্ডেক্সে। তো আমার এইরকম কন্টিনিউয়াসলি একটা করে আমার যাইতে গেলে পারে এইটা হচ্ছে সময় সাপেক্ষ, তারপরে ব্যয় বেশি হবে, এরকম এর প্রতিবন্ধকতা আছে। কিন্তু এই সার্চিং এ যদি আপনার শুরুর দিকেই থাকে, কথার কথা এই 16টা যদি আমার এই 2 নাম্বার পজিশনে থাকতো তাহলে আমি অন্যান্য যে কোনো সার্চিং টেকনিকের থেকে এটা আমি দ্রুত পদ্ধতিতে বের করতে পারতাম। এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা, ঠিক আছে? তো এখন আমরা এই অ্যালগরিদম এটা লিখবো, মানে যা লিখলাম এটা দেখবো যে এটা আসলে কি মানে কাজ করতেছে। আচ্ছা, সার্চিং অপশনের মানে সার্চিং টেকনিকের 2টা অপশন, একটা হচ্ছে গিয়ে আমরা সার্চ দিয়ে ওই ভ্যালুটা পাবো, এই একটা সিচুয়েশন, আর একটা সিচুয়েশন হচ্ছে আমরা ওই ভ্যালুটা পাবো না। এই তো, অর্থাৎ আমরা যেটা সার্চ দিচ্ছি ওটা পাবো অথবা পাবো না, এই এর মাঝামাঝি কোনো কিছু নাই, হয় 0 নাই 1, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি প্রথমে এই যে i is equal to 1 যেটা আমি ধরলাম, এটা হচ্ছে কি এই ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? এই যে আমরা এখানে 0 দিছি, তো আমরা এইটার ক্ষেত্রে আমরা i is equal to 0 আমরা দিতে পারতাম, ঠিক আছে? যদি আমি এটার ক্ষেত্রে লিখি, আপনি এই যে এটা 1 থেকেও শুরু করা যায়, 0 থেকেও শুরু করা যায়, এটা তো জানেন, এটা বেসিক আগেই বলছিলাম, তাই না? আচ্ছা, রেসপন্স করতে করতে আবার সবাই কোথায় হারায় গেলেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে তো দেখতেছি সবাই মনে হয় ম্যাক্সিমাম চলে গেছে সব। বাটপার। আমার আসলে কনফিউশন মাঝে মাঝে কাজ করে, আপনারা আসলে যারা ক্লাস করতেছেন না বা কম ক্লাস করেন, এটা কিভাবে মানে এই কোর্স নাই কোনোভাবে পার করলেন, শিক্ষকতা কিভাবে করবেন, কনফিউজড আসলে। তো যাই হোক, আমরা শুরু করি। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে i is equal to হচ্ছে গিয়ে 0, আমাদের এখানে 0 আমরা যেহেতু করছি এটা। এরপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের আর একটা টার্ম আছে এখানে n, n হচ্ছে কি এই টোটাল সাইজ কত, টোটাল হচ্ছে 8, এই এর সাইজ হচ্ছে 8। তো আমার প্রথমে বলতেছে যে ইফ i গ্রেটার দ্যান n, অর্থাৎ এই যে i এর ভ্যালু যদি n এর থেকে বেশি হয়ে যায় তাহলে স্টেপ 7 এ যাবে, আর স্টেপ 7 এ থাকবে এলিমেন্ট নট ফাউন্ড। যেহেতু আমার টোটাল আছে হচ্ছে 7 পর্যন্ত, এখন যদি এখানে 8 খোঁজে তাহলে তো পাবে না, তাই না? তো এই জন্য i এর মান যখনই বড় হয়ে যাবে n এর থেকে তখন হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে 2 নম্বর লাইনের মেন কথা। এরপরে যেটা আছে এখানে হচ্ছে x এর মান হচ্ছে গিয়ে 16, আমরা যেটা আইটেম ধরে নিছি,
এটা এই যে এই আইটেম যেটা আমরা অর্থাৎ আমরা কোনটা সার্চ দিব এটা আমরা এক্স এর মধ্যে রাখবো। এটা বলতেছে ইফ এআই, অর্থাৎ এখানে এআই বলতে কি বোঝাচ্ছে, আমি যদি এই এ তারপরে হচ্ছে গিয়ে এখানে আই দিই, তাহলে হচ্ছে গিয়ে এ, আমার শুরুতে যে জিরো আছে তাহলে জিরো যাবে এবং এর ভ্যালু হচ্ছে কত, 4। এই যে এখানে এই 4টা আমি নিলাম, ঠিক আছে। আমার এটা কম্পেয়ার করতেছে যে এইটার মান যদি এক্স এর সমান হয়, অর্থাৎ এই শুরুতেই যদি 16 থাকতো তাহলে স্টেপ 7-এ যাবে কি 6-এ যাবে, তাহলে প্রিন্ট এলিমেন্ট ফাউন্ড, অর্থাৎ আমি পাইছি, আমার প্রোগ্রাম এখানেই শেষ, বা আমি কোনটা পাইছি সেটা আমি প্রিন্ট করে দেব, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে 3 নাম্বার পর্যন্ত। আর আমি যদি এইখানে আমি এলিমেন্টটা না পাই তাহলে পারে আই ইজ ইকুয়াল টু আই স্যার প্লাস। 3 নাম্বারটা আরেকবার একটু বোঝান, বুঝতে পারলাম না ভালো। আচ্ছা, এইটুকুই আই, বুঝছেন? এই যে এইটুকু যা লিখলাম এটুকুই বুঝছেন? ওইটুকুই বুঝতে পারছি না। ওই মানে আই দিয়ে জিরো মানে কি, এটা বুঝলাম না। আচ্ছা দেখেন, আমরা এইটা মার্কিং করছি 0 থেকে না, 0 1 2 3, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এ আই এর মানে এই যে এখানে 0 দিলাম, এই যেহেতু আমি প্রথম কাজ করতেছি এই জন্য এখানে জিরো 0, থেকে শুরু করছি 0 তাই। থেকে শুরু করছি আচ্ছা, এই জন্য। আর ওর এরপরে ভ্যালু স্যার আছে। এই এক্স এর এক্স হচ্ছে আমি এই যে আইটেম কোনটা আমি সার্চ দিচ্ছি এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা বলতেছে এই এই যে এ আই যেটা আমার এই যে এই 0 নম্বর পজিশনে 4 আছে না, জি এই 4টা আমি এখানে লিখলাম, অর্থাৎ এই যে এআই প্রথমের ক্ষেত্রে 4, ঠিক আছে। এই আচ্ছা, 4টা যদি এই আমি এই যে এটা খুঁজতেছি এক্স অর্থাৎ 16 যদি হইতো, অর্থাৎ এই 16টা যদি 4-এর জায়গায় থাকতো তাহলে আমার তো আর কোনো সার্চের দরকার ছিল না, প্রথমেই তো আমি হ্যাঁ পেয়ে গেলাম, তাই না। তো যেহেতু আমি প্রথমেই পেয়ে যাব তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে প্রিন্ট করবে 6 নাম্বারে যাবে এলিমেন্ট ফাউন্ড, পারছি এবার। বোঝা গেছে। জি জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, এরপরে আমি যদি এটা না পাই সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, তার মানে এই যে এই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ আমার এটা এখানে চলে যাবে, অটোমেটিক শিফট হবে, বোঝা গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার আবার এই যে সেম কম্পেয়ার হবে এই 2 থেকে আমার হচ্ছে গিয়ে 5 নাম্বার পর্যন্ত এটা লুপ, আমার যত সময় পর্যন্ত ডাটা না পাবে তত সময় এটা কন্টিনিউয়াসলি এরকম ঘুরবে, ঠিক আছে। তো এখানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এখানে যে দেখবো যে আমার কি আছে, 5 আছে, এর জন্য আমার গো টু স্টেপ 2 তে যাইতে হবে, অর্থাৎ এই যে 2 তে আসলাম, 2 তে এসে আবার আমি সেম ওই কাজ করতেছি যে আমার এই শুরুতে যেটুকু করলাম, বোঝা গেছে। যে এখানে যে আমি দেখবো যে আই এর মান এন এর থেকে বেশি কিনা, দেখবো যে আই এর মান এখানে হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে গিয়ে 7, তার মানে আমার এটা বেশি না, তাহলে এবারে আমার হচ্ছে গিয়ে এই 3 নাম্বার স্টেপে আসতে হবে, 3 নাম্বার স্টেপে কন্টিনিউয়াসলি এরকম যাইতে যাইতে যখন এ আই ইজ ইকুয়াল টু এ, এই যে 4 হবে, এই 4 এর মান হচ্ছে 16, তখন হচ্ছে এই যে এইটা গো টু স্টেপ 6, যখন আমার এই যে এরকম কন্টিনিউয়াসলি এরকম করতে করতে 2 এর পর 3 যখন 4-এ আসবে তখন আমরা এই যে 16 পাবো, তখন এই যে আমার আইটেমের সাথে ম্যাচ হবে, অর্থাৎ এই যে এক্স এর সাথে ম্যাচ হবে, তখন এই যে প্রিন্ট 6 নম্বরে যে প্রিন্ট করবে। আর যদি এরকম কন্টিনিউয়াসলি যাইতে যাইতে কোনো ডাটা না পাই, কথার কথা আমরা যদি হচ্ছে কি এখানে 16-র পরিবর্তে এখানে 43 দিতাম, তাহলে ও তো এরকম কন্টিনিউয়াসলি খুঁজতো, খুঁজতে খুঁজতে একদম শেষে যাইতো, শেষে যেয়ে যখন এখানে চলে আসবে এরপরে তো আর কিছু নাই, তখন এই যে এই সত্যটা কাজ করবে 2 নাম্বারটা, 7 হ্যাঁ চলে স্টেপ যাবে। 7-এ চলে যাবে, অর্থাৎ আই এর মান যখন এই যে 8 হয়ে যাবে আর এখানে হচ্ছে এন এর মান 7, তখন হচ্ছে গিয়ে গো টু স্টেপ 7, এই যে এখানে ইজি না। এই হচ্ছে গিয়ে অবস্থা, বুঝতে পারলে এই পড়াটা খুবই ইজি, লজিক্যালি আমাদের কাজ করতে হয়। এরপরে আমাদের লিনিয়ার সার্চ শেষ, এখন আমাদের আর একটা টপিক বাকি আছে, বাইনারি সার্চ। তো বাইনারি সার্চের ক্ষেত্রে কিছু কথা আছে, মানে এটা একটু বুঝতে হয়, খুব বেশি কঠিন না কিন্তু আগেরটার থেকে একটু আলাদা।
তো কি আলাদা আমরা একটু দেখি। এর জন্য আমরা আগে লিখে নিই বাইনারি সার্চের যে অ্যালগরিদমটা, এটা লিখে নিই। আপনাদের যেটা সহজ মনে হবে ওইটা হচ্ছে গিয়ে পড়ে ফেলবেন সেই জায়গা থেকে। আমি যেটা লিখতেছি এটাও পড়তে পারেন, বা বইতে যেটা আছে ওইটাও দেখতে পারেন। অনেক কঠিন। আহ কঠিন তো বলা যায়, কারণ আপনি যদি ইতিহাস বা অন্যান্য সাবজেক্টের তুলনা করেন তার থেকে কঠিন না। স্যার সার্চ কয়টা পড়া লাগবে? সার্চ আপাতত বাইনারি আর হচ্ছে লিনিয়ার দুইটা পড়লেই মোটামুটি হবে, কিন্তু সার্চিং টেকনিক অনেকগুলা আছে, তার মধ্যে আমরা এই কোর্সে দুইটা দেখব। আচ্ছা, এটা কিন্তু তীর চিহ্ন, ঠিক আছে, যেটা দিলাম তীর চিহ্ন খুব ভালো করে দেওয়ার মানে কিবোর্ড থেকে সম্ভবত দেয়া যায় না, তো এই জন্য মানে বুঝে নেন এটা একটা তীর চিহ্ন। আচ্ছা, এইরকম যেটা দেখবেন এখানে বুঝবেন যে তীর চিহ্ন দিছি, ঠিক আছে। আচ্ছা, লাস্টেরটা 44, এটা 10, 14, 19, 26, 31, 42, 44। আচ্ছা, আমরা এটা হচ্ছে ইন্ডেক্সিং করে নিই। আচ্ছা,
বাইনারি সার্চের হচ্ছে একটু কি বলে সমস্যা আছে, সেটা হচ্ছে কি এটা সর্টিং অবস্থায় থাকতে হয়, অর্থাৎ হয় ছোট থেকে বড় নয় বড় থেকে ছোট, এই সর্টিং করা অবস্থায় এটা হচ্ছে কি সার্চিং কাজ করে। তাছাড়া আমরা লিনিয়ার যেটা দেখলাম এটা কিন্তু সর্টিং ছিল না, যেমন 5-এর পরে 4, 5, তারপর 10, 12, 16 এরকম। তো মানে এটা মূলত সর্টিং হইলেও সমস্যা নাই, বা সর্টিং না হলেও সমস্যা নাই, কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে আমার অবশ্যই সর্টিং হওয়া লাগবে, হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। এটা হচ্ছে বাইনারি সার্চের একটা হচ্ছে আহ, খারাপ দিক, ঠিক আছে। কারণ আমি যদি এটা যদি সর্টিং না থাকে তাহলে আমি বাইনারি সার্চ অপারেশন এখানে আমি প্রয়োগ করতে পারবো না, এ হচ্ছে মেন কথা। তো আমরা মূলত কি করব, লজিকটা আমার এভাবে কাজ করবে। আমরা এই জায়গা টোটাল যত আছে, অর্থাৎ আমার যতগুলা ইন্ডেক্স আমরা করছি সেটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে, অর্থাৎ মিড বের করব। মিড বের করে ওইটার সাথে মানে আমরা যে আইটেমটা আমি খুঁজতে যাচ্ছি তার সাথে আমি কম্পেয়ার করব যে এটা এখানে আছে কিনা, এই হচ্ছে মেন ইস্যু। তো এখন আমরা হচ্ছে কথার কথা একটা ভ্যালু সার্চ দিতে যাচ্ছি যে 14, আইটেম 14, এই থেকে 14 কোথায় আছে এটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আহ, কথার কথা আমরা আইটেম, এটা আমরা সার্চ দিয়ে বের করব 14 কোথায় আছে। এর জন্য আমরা কি করব, আমাদের দুইটা টার্ম এখানে আছে দেখেন, লো আর হাই। তো এই লো কোনটা হাই কোনটা এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই শুরুর যে পজিশন এটা হচ্ছে গিয়ে লো, আর এই শেষের যে পজিশন এটা হচ্ছে হাই। এখন আমার পড়তেছে যে মিড যেটা আমার বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে পরে এটা যদি আমি প্রয়োগ করি তাহলে পরে লো আমার 0 আর হাই হচ্ছে 6, তাহলে 0 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার মিড হবে হচ্ছে 3, অর্থাৎ এই পজিশনটা আমার মিড। এটুকু কি ক্লিয়ার, বুঝতে পারছি এটুকু? জি স্যার। ঠিক আছে। তো এরপরে আমি 8 পর্যন্ত আমার শেষ। এরপরে হচ্ছে গিয়ে আমি বলতেছি যে আহ, এটা হচ্ছে ভি, যেটা এটা হচ্ছে কি যে আইটেম, অর্থাৎ আমরা আইটেম যেটা করছি 14, এটা আমরা ভি ধরে নিই। তো ইফ ভি ইজ ইকুয়াল টু এ মিড, অর্থাৎ আমার এই শুরুতেই যদি আমি এই 14টা পেয়ে যেতাম তাহলে এই যে রিটার্ন মিড এটা আমার রিটার্ন করে আমি হচ্ছে ফলাফল পেয়ে যেতাম। আর যদি এইটা না হয় তাহলে সেটা এইখানে আসবে, অর্থাৎ এটা কি মানে বড় কি ছোট কি না এরকম আর কি কম্পেয়ার করে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে 3 পাইছি, 3 পেয়ে আমরা মিড পয়েন্টটা এইখানে হচ্ছে নির্ধারণ করলাম। এরপরে এখানে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 14, আর আচ্ছা এ মিড হচ্ছে এখানে এই যে 26। তাহলে আমরা লো কোনটা হাই কোনটা মিড কিভাবে বের করে এটা আমরা জানতে পারলাম। এরপরে আমি হচ্ছে কম্পেয়ারে চলে যাব। কম্পেয়ারে চলে যাব যে এই যে মিডটা, এই মিডটা হচ্ছে গিয়ে ভি এর থেকে বড় না ছোট, আমার এই সত্যটা কি মানে কোনটার মধ্যে পড়ে, এইটা নাকি এইটার মধ্যে যায়। এই ভি এর মান হচ্ছে আমার 14, এটা গ্রেটার দেন 26, এই সত্য কি মানে 14 কি বড় নাকি মানে জি 26-এর স্যার। থেকে বড় না ছোট? ছোট, তাহলে আমার এই সত্যটা মানবে না, তাহলে আমার হচ্ছে গিয়ে এইখানে আসতে হবে, মিড মাইনাস 1 হবে। তো মিড মাইনাস 1 কি হবে, আমার মিড হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1 সমান হচ্ছে 2। তখন আমার এই নতুন যেটা এটা হচ্ছে আমার নতুন 14, মিড হবে 19। 19। আর
এই যে বাকি যেটুকু দেখতেছেন এইটুকে আর কোনো কাজ নাই, এটুকু সার্চ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই, কারণ ওর মধ্যে আমার এই ডাটাটা নাই। বোঝা গেছে? আগে যেমন আমরা লিনিয়ার সার্চে কি করতেছিলাম, প্রত্যেকটা ধরে ধরে প্রথমে এইটা তারপরে এইটা এরকম কন্টিনিউয়াসলি যাচ্ছিলাম কম্পেয়ার করতে করতে, কিন্তু আমার যেহেতু এখানে অর্ধেক করে নিছি, অর্ধেকের মধ্যে যেহেতু আমার বড় ছোট এই যে এই সত্যের মধ্যে করলাম, যেহেতু আমি দেখতেছি যে এর মধ্যে মানে এই 26-এর থেকে ছোট, যেহেতু সর্টিং অবস্থায় আছে, তো সেই ক্ষেত্রে আমার এই পুরোটুক আমার কোনো কাজ নেই, এটুক শেষ। এরপরে আমি হচ্ছে কি এই মিডকে 1 বিয়োগ করে মিড মাইনাস 1 করে নিলাম। এই হচ্ছে গিয়ে টেকনিক। তো এরপরে আবার এই নতুন এখান থেকে আবার শুরু হবে, আবার এই যে মিড বের করে নেওয়া। ও সরি, এই যে হাই, আমরা এটা হাই বের করে নিলাম, একটু মিস্টেক হয়েছে, এটা হাই। এই হাইয়ের পরিবর্তে নতুন হাই হলো এটা। বোঝা গেছে? এটুকু কি মানে কনফিউশন আছে কোনো বুঝতে? যদি থাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে প্রথমে আমরা লোয়ার হাই বের করছি, আমাদের 0+6, মিড আমরা বের করলাম 3 বের করার পরে আমরা হচ্ছে কি এই 14-র সাথে যেটা আমরা বের করব কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখতেছি যে এই 0 নাম্বার পজিশনে বা মানে নাই, অর্থাৎ এই যে 3 নাম্বার পজিশন মিড যেটা, এটা হচ্ছে গিয়ে এই আমার 14 নাই। তাহলে পরে আমার এই যে ইফে এই জায়গা চলে যাবে, ইফে যাওয়ার পরে আমি কম্পেয়ার করব এই 14 যেটা আমি খুঁজতেছি সেটার থেকে এই 26 বড় না ছোট, যদি বড় হইতো ভি তাহলে পরে আমার এই যে এটা চলতো, আর যদি না হয় তাহলে আমি এলসে হাই বের করব। এই হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1, তাহলে এই যে মিড ছিল 3 মাইনাস 1 দিয়ে 2 হইলো, তাহলে নতুন আমার হাই হইলো এটা, আর বাকি সব বাদ। ঠিক আছে, এখন আমার নতুন অবস্থায় আবার মিড বের করতে হবে, লো আর হাই আছে, তাহলে এখানে লো এর মান হচ্ছে 0 আর হাই এর মান হচ্ছে 2, এটা ডিভাইড বাই যদি আমি 2 দিই, আমার সূত্র যেটা এই যে এখানে যে সূত্র এটা দিলে 1 আসে, তাহলে আমার নতুন মিড পয়েন্ট হচ্ছে এটা। এখন আমি দেখতেছি এই যে ইফ ভি, অর্থাৎ আমার এই যে 14 এটা হচ্ছে কি এই যে এটার মিডের সমান, তাহলে আমার এটা মিড বের করে দেবে। বুঝা গেছে? এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই, অর্থাৎ এই যে এখানে আছে বাইনারি সার্চ, এটা এখানে আছে, এবং এই যে আমরা যে টেকনিকটা ব্যবহার করলাম, এই যে ডাটা দিছে এরকম আমরা বের করতে পারবো না। প্রথমে এটা হচ্ছে কি লো, এটা হচ্ছে হাই, এটাও যদি ডিভাইড করি তাহলে আমার এখানে আছে 2 4 6 8 10 12 13, 13 হলে পারে হচ্ছে কি 6.5 আসে, তাহলে আপনারা 7 নেবেন, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই 52 হচ্ছে মিড। বোঝা গেছে? মিড হবে। এরপরে আমি কম্পেয়ার করব আমার এই যে 41 যেটা খুঁজে বের করতেছে, 41 কি 52 থেকে বড় না ছোট? ছোট, তাহলে আমার নতুন হাই হবে হচ্ছে এটা, মিড মাইনাস 1 হবে, হাই হবে এটা আর লো হবে এটা, তাহলে এই 0 প্লাস হচ্ছে গিয়ে আচ্ছা 1 2, আচ্ছা এটা 1 ধরি, আচ্ছা ধরাই একটু ভুল হয়ে গেছে, আমরা এখানে 1 ধরছিলাম কিন্তু 0 দিয়েই করছিলাম, মানে মোটামুটি টেকনিক কি বুঝতে পারছেন? যদি আমি এখানে মিড যেটা বের করব, মিডের থেকে যদি আমার আহ, হয়, আহ, যদি যে আইটেমটা খুঁজতেছি সেটা যদি ছোট হয় তাহলে পরে হাই আমরা চেঞ্জ করব, আর যদি এর থেকে বড় হয় তাহলে পরে এই পজিশনটা হবে হচ্ছে লো, এটা লো হবে আর এটা হাই থাকবে, তখন এইটার মধ্যে আবার কম্পেয়ার হবে। এই হচ্ছে প্রসেস। আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে ভিডিওটা আবার রিপিট করেন তাহলে বুঝতে পারবেন আরো বেশি ভালো করে। তো এইগুলা দেখবেন, এগুলা কোশ্চেন আসে মোটামুটি। স্যার জি, স্যার আমাদের যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাতে মানে কোনো শর্ট সাজেশন আছে কিনা, মানে গাইডে যে প্রশ্নগুলো আছে ওইগুলাই পড়বো নাকি আর কোনো শর্ট সাজেশন আছে? না কোনো শর্ট সাজেশন নাই, যেগুলো দাগায় দেওয়া হয়েছে এগুলাই হচ্ছে সাজেশন। মানে রিপিট কোনো প্রশ্ন হয় এই এই পরীক্ষাতে? রিপিট বলতে আপনার গত
পরীক্ষায় পড়ছে এই পরীক্ষায় আসবে কিনা এরকম। হ্যাঁ মানে আগের 2 বছর 3 বছর এরকম কিছু। হ্যাঁ ওইরকম তো ইম্পর্টেন্ট কোশ্চেন তো অবশ্যই রিপিট হয়। অর্থাৎ আমরা এসএসসি এইচএসসির যেরকম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তাম আপনারা ওইরকম করে পড়তে পারেন, ওইগুলো সাজেশন হিসাবে নিজের পার্সোনাল সাজেশন ওইটা। আচ্ছা। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের পড়াশোনা। আপনারা এই অধ্যায় থেকে বাইনারি সার্চ এবং লিনিয়ার সার্চ যেটা অ্যালগরিদম এটা অবশ্যই পড়বেন এবং উদাহরণ সহকারে পড়বেন। যেমন ওই যে উপরে যেটা উদাহরণ সহকারে যেটা দেখলাম, এই যে এইখানে এই যে এটা কিভাবে সলভ করে এটা দেখবেন। যদি না বোঝেন ইউটিউব দেখেন বা ভিডিও ক্লাস রেকর্ডেড অবস্থায় আছে এটা দেখবেন। আর এই কোশ্চেনগুলো আমি দাগাই দিচ্ছি, এগুলো দিয়ে গ্রুপে আপলোড করে দিব না। আগামী শনিবারে আপনারা হচ্ছে আবার জয়েন করেন এবং আপনাদের এই সাবজেক্টের উপর পরীক্ষা 28 তারিখে। 28 তারিখে পরীক্ষা। যতটুকু দুর্বলতা আছে বা কমতি আছে এর মধ্যে শেষ করে ফেলবেন সবাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো খুব বেশি ইজি না, তো সেই ক্ষেত্রে যদি না পড়েন তাহলে পরে কিন্তু আরো পিছায়ে যাবেন। পরীক্ষার আগে রুটিন তো অবশ্যই দেখছেন, পরীক্ষার আগে কিন্তু একদিনও ছুটি নাই। তো সেই ক্ষেত্রে এখনো যদি না পড়া শুরু করেন তাহলে কিন্তু শেষ হবে না বা খুব ভালো রেজাল্ট আশা করা যাবে না ওই পড়া দিয়ে, ঠিক আছে? আচ্ছা, বাইনারি সার্চের লিমিটেশন সার্চিং বলতে তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কিছু অবোঝার বা কি কোনো পরামর্শ যদি থাকে দিতে পারেন, যে এইভাবে হইলে ভালো হইতো বা অন্য কোনো কিছু। এই অধ্যায় থেকে শুধু বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ এই দুইটাই পড়বেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আগামীকাল আগামী দিনে চেষ্টা করব শেষ করে দেওয়ার। আর একটু দেখাইলে ভালো হইতো কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য পরের অধ্যায়টা শুরু করতে পারলাম না। এটা পড়বেন। তো ভালো থাকেন সবাই, মোটামুটি পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।